ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত থাকার সময়সীমা আজ শেষ হবে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে সকাল 11টায় শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি শেষে জানা যাবে 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। আদালতে আবেদনের পক্ষে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রিটের পক্ষে আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত সোমবার একটি রিটের শুনানি শেষে আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই দিন বিকেলে ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকালেই কিন্তু কার্যতালিকা এই বিষয়টি ছিল, আপিল বিভাগের কার্যতালিকার 1 নম্বর আইটেম হিসেবে বিষয়টি ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর মৃত্যু এবং এই প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবার কারণে এই শুনানিটি বেলা 11টার পরে, অর্থাৎ ঠিক একটু পরে কিন্তু এই শুনানিটি অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি যে আসছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু একজন জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়, যার প্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট প্রথমে ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন, পরে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ স্থগিত করেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ডাকসু নির্বাচন আয়োজনে বা এর নির্বাচনী যে পরিবেশ সেখানে চলছে, সেখানে বিঘ্নিত হবার মতো কোনো আইনি নির্দেশনা এখন পর্যন্ত নেই। কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রিটকারীর পক্ষে শুনানিটি অনুষ্ঠিত হবে। রিটকারী যে আবেদনটি করেছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে নির্বাচনী যে কমিটি তারা বেশ কয়েকজন শিক্ষার্থীর এই নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদেরকে বিরত রেখেছে। সেই ক্ষেত্রে SM ফরহাদ, যিনি ছাত্র শিবিরের সভাপতি এবং জিএস প্রার্থী, তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিযোগ করে এই রিটটি করা হয় এবং সেখানে বলা হয়েছে যে নিষিদ্ধ এই সংগঠনটির সাথে যুক্ত থাকার পরও কিভাবে ফরহাদ এই নির্বাচনে প্রার্থী হন, এই বিষয়টি কিন্তু আদালতের দৃষ্টিগোচর করা হয়েছে। আমরা শুনতে পেরেছি আজকে আসামি পক্ষের অর্থাৎ রিটকারীর পক্ষে যারা রয়েছেন তারা শুনানি করবেন এবং পাশাপাশি ফরহাদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনিও আপিল বিভাগে তার শুনানিটি করবেন। সেই ক্ষেত্রে যেহেতু এখন পর্যন্ত আইনি কোনো সমাধান বিষয়টিতে আসেনি, সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বিভাগে এই বিষয়টির শুনানি হবে এবং শুনানির পরেই বোঝা যাবে যে 9 তারিখে যে ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আসলে সঠিক সময়ে হবে কিনা এবং যে ফরহাদ যিনি জিএস প্রার্থী তার প্রার্থিতা বহাল থাকবে কিনা। তো এই ছিল এখন পর্যন্ত আপিল বিভাগ থেকে আমার কাছে যে খবর। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা বাড়ছে। আজ 9ম দিনের মতো প্রচারণা করছে প্রার্থীরা। সকালবেলা থেকে আমরা যেমনটি দেখেছি বিভিন্ন হলে হলে এবং ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় প্রার্থীরা ঘুরে ঘুরে তাদের ইশতেহার বিলি করছেন। পাশাপাশি তাদের যে ইশতেহারে যেসব তারা যেসব উন্নয়নের কথা বলছেন বা যেসব দাবি করছে বা যেসব কাজ করবেন নির্বাচিত হলে সেই সব বিষয়গুলো ভোটারদের কাছে গিয়ে বলছেন। নিরাপদ ক্যাম্পাসের কথা বলছেন, নিরাপত্তার বিষয়টি কথা বলছেন, লেখাপড়ার মান উন্নয়নের বিষয়সহ নানাবিধ তাদের যেই প্রতিশ্রুতিগুলো সেগুলো ভোটারদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তবে যেমনটি আপনারা দেখছিলেন সেই আপিল বিভাগের রায়টিকে কেন্দ্র করে এবং আজকে পূর্ণ কোর্টের যেই রায়টি রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে কিছুটা নীরবতা আমরা লক্ষ্য করেছি এবং প্রচারণার ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। পাশাপাশি আরেকটি বিষয়, সবাই সেই কোর্টের সেই রায়ের দিকেই তাকিয়ে আছে। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে আপনারা জানেন 40,000 ভোটারের জন্য কিন্তু শুধুমাত্র 8টি কেন্দ্র রাখা হয়েছে। সে বিষয়েও বেশ কয়েকটি দল, বিশেষ করে ছাত্রদল অভিযোগ জানিয়েছে এই ভোটারদের জন্য 8 থেকে 10 মিনিটের সময় লাগবে। সেক্ষেত্রে এত সময় বেশ কিছু ব্যত্যয় ঘটবে এই ভোট দেওয়ার ক্ষেত্রে। এই জন্য সকাল 11:30টার সময় তারা নির্বাচন কমিশনে অভিযোগ দিতে যাবেন ভোট কেন্দ্র বাড়ানোর জন্য এবং আরও বেশ কিছু দাবি জানানোর জন্য। এছাড়াও প্রচারণার সবশেষ কথা যদি আমি বলি, সার্বিকভাবে সব প্রার্থীরাই দিনরাত 24 ঘন্টায় বলা যায় ভোটারদের কাছে ছুটছেন এবং তাদের প্রতিশ্রুতি এবং ইশতেহার জানাচ্ছেন সবাইকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।